দিন হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, এমন মর্মান্তিক একটি ঘটনা, ধারণা করা হচ্ছে এসির লিকেজ কিংবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি। আসল কারণটা কি জানা গেছে কিনা? আরেকটি বিষয় যেটি হাসপাতাল কর্তৃপক্ষের একটা গাফিলতির কথাটাও উঠে আসছে, আপনার অনুসন্ধান কি বলছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কণা পুরো ব্যাপারটাতে আমার যতটুকু অনুসন্ধান, তাতে আমি বলতে পারি আমার এখানে যারা তদন্ত কমিটি যারা ছিলেন বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা ভুক্তভোগী, তাদের সবার সাথে আমি কথা বলেছি এবং এই হাসপাতালের প্রতিটা করিডোরে আমি হেঁটেছি। সেখান থেকে একটি বিষয় পরিষ্কার যে এসির লিকেজ এবং কার্বন মনোক্সাইড যে গ্যাসটি, সেই গ্যাসের লিকেজ কিন্তু 12টা থেকেই শুরু হচ্ছিল, কিন্তু যে ওয়ার্ডটি সেটি পার্টিশন করে দেওয়া, অর্থাৎ একটি এসি ওয়ার্ড এবং আরেকটি নন এসি ওয়ার্ড, অর্থাৎ পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 যেটি, মানে যেটিতে এই যে 6টি শিশুর কথা আমরা বলছি, যে 6টি শিশুর মৃত্যু হয়েছে, সেই এসি ওয়ার্ডে কিন্তু এই গ্যাস লিকেজের ব্যাপারটি মোটামুটি নিশ্চিত এবং আমরা সিডি যারা আছেন তারা আমাদেরকে অফ দ্য রেকর্ড বলেছেন। এবং তারপরে ওখানে কোনো ভেন্টিলেশন ছিল না, যে কারণে যারা এখানে অভিভাবক ছিলেন, অনেকে দাদি নানি ছিলেন, তাদেরও কিন্তু অনেক কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল। তারা অনেকেও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা আমাদের সাথে কথা বলেছেন। এবং মাঝরাতের দিকে আসলে শিশুরা অসুস্থ হওয়া শুরু করে, যখন একজন অভিভাবকের অনুরোধে তার বাচ্চা ঠান্ডা লাগছে বলে এসি বন্ধ করে দেওয়া হয়। এবং এখানে যারা অভিভাবক আছেন, যে 6টি শিশুর পরিবার, তাদের প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে বাচ্চাগুলো খুবই অস্বাভাবিকভাবে কান্নাকাটি শুরু করেছিল। প্রত্যেকের বয়স যেহেতু 3 দিনের মধ্যে, সব বাচ্চা একই সাথে একজনের পর একজন মানে কাঁদতে শুরু করেছিল এবং কারো কারো বমি হয়ে যাচ্ছিল। এবং প্রথম যে বাচ্চাটির বমি হয়, সেই বাচ্চাটিকে এনআইসিউতে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু তার কিছুক্ষণ পরে 6টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয় এবং 9টার দিকে হচ্ছে একদম শেষ শিশুটির মৃত্যু হয়। তবে আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, যে যারা এখানে রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এখানে 11টি শিশু মারা গিয়েছে, কারণ সকালেই 4জন শিশু, যেটাকে স্বাভাবিক মৃত্যু ভেবে তাদের পরিবার স্বজনরা নিয়ে গেছে। এবং আমরা এই বিষয়ে পরিচালকের সাথে কথা বলেছি। পরিচালক শুরুতে বলেছিলেন যে 5জন শিশু এনআইসিউতে আছে। এনআইসিউতে গিয়েও কিন্তু আমরা স্বজনদের সাথে কথা বলেছি। এনআইসিউতে কিন্তু আমরা একজন স্বজনকে শুধুমাত্র পেয়েছি, একটি মাত্র বেঁচে যাওয়া। চ্যানেল 24কে কিন্তু সেই দাদিটি বলেছেন যে এই বাচ্চাটি বের হয়ে বেঁচে গিয়েছিল। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, এখন যে হাসপাতালের যে পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, তার সাথে আমরা অনেকবার কথা বলার চেষ্টা করেছি, তিনি কথা বলেননি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক যিনি সম্পাদক রফিকুল ইসলাম, তার নেতৃত্বে একটি মিটিং হয়েছে কিছুক্ষণ আগে, এবং এখানে পরিচালক নাহিদ ইয়াসমিনও ছিলেন। এবং আমরা তাদের সাথে বারংবার কথা বলার চেষ্টা করেছি যে এই যে 11টি শিশুর অভিযোগ বারবার বলা হচ্ছে, সেখানে তারা কেন 6জন শিশু বলছে এবং আসলে সেটার প্রমাণটা কি, কারণ এটা ভুক্তভোগীরা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি কণা, তবে আমরা চেষ্টা করছি কথা বলার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। সূচনা, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা জানাচ্ছিলেন ঘটনার আদ্যোপান্ত।